আমি আপনাদের কাছে একটি কথা জানতে চাই, আপনারা মোনাজাত পর্যন্ত শুনতে থাকতে রাজি আছেন? মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন? কিছু কিছু হাত একটু লম্বা হলে ভালো হয়। পুরাটাই আলোচনা শুনবেন কত সময়? তাই আমি আর আধা ঘন্টার মধ্যে মোনাজাত দিয়ে দেবো। একটার সময় মোনাজাত দিই। কয়টায়? ওয়াল্লাহ গো, একটা বক্তা 5টা পর্যন্ত আলোচনা করলে আপনারা ওই 5টা পর্যন্ত আলোচনা শুনতে রাজি আছেন? দেখি কারা কারা। আপনারা 5টা পর্যন্ত ওয়াজ শুনতে চান, কিন্তু আমি তো 5টা পর্যন্ত ওয়াজ করতে পারবো না। তবে আপনাদের মন কি? মন থাকলে আল্লাহ কবুল করে নাই, বলেন সুবহানাল্লাহ। এই যে সামনে রমজান মাস, সামনে কি কথা বলবেন না, কথা বলা নিষেধ। সামনে কি আমরা নিয়ত করেছি আল্লাহ রমজান মাসে রোজা রাখবো, নিয়ত করেছি কিনা? যদি রমজান মাস সামনে যদি আপনি মারা যান, তবে ওই মাসে রোজা রাখার আল্লাহ আপনাকে কবুল করে নেবেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের নিয়ত সঠিক রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওই যে মাহফিলের আয়োজন করেছে, ব্যবস্থা করেছে, ওই দিন থেকে আপনারা বলতেছেন 28 তারিখ, মার্চ মাসের 28 তারিখ, সেই বৃহস্পতিবার কবে আসবে? আপনারা নিয়ে মনে মনে বলেন নাই কবে আসবে আমার সেই ছোট্ট সকিনা আপা কখন আসবে, আমরা তার সামনে যাব। এই যে বলছেন, এই যে কোরআনের কথা শোনার জন্য আপনারা আসার জন্য নিয়ত করে রাখছিলেন, আমার আল্লাহ ওই দিন থেকে আমল নামায় আপনাদের জন্য নেকি উঠাইতেছেন, বলেন সুবহানাল্লাহ। কি নেকি দিবেন না আল্লাহ? নেকি দিবে না? নিয়ত করলেই আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দান করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা নিয়ত করার পরে সেই কাজটা যদি করে ফেলে, আমি আল্লাহ 100% 10 গুণ নেকি আমি আল্লাহ বৃদ্ধি করে দিই, বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে আদমের মাটির পিঞ্জিরায় রূহটাকে দান করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এই যে রূহ পেগের নবী পিতা আদম আলাইহিস সালাম রূহটাকে পাইয়া হাসি দিলেন, হাসি পাওয়ার পরে ওই আরশের দিকে তাকাইলেন, বলেন সুবহানাল্লাহ। আরশের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলেন, আলহামদুলিল্লাহ, ও আল্লাহ, আপনি আমাকে মাটি দিয়ে বানাইয়া আমার মাটির দেহে আপনি আমাকে রূহ দান করে আমাকে আপনি জীবন দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। কি দান করেছেন? এই জীবন দান করেছেন কে? এই রূহটাকে দিয়েছেন। রূহটা কিসের তৈরি? কথা বলেন, কিসের তৈরি? রূহটা হলো নূরের তৈরি। আব্বা জান আদম আলাইহিস সালামের বডি হলো মাটির তৈরি, কথা বলেন ঠিক কিনা? এই মাটির তৈরি বডি আব্বা জান আদম আলাইহিস সালাম রূহ পাইলেন, জীবন পাইলেন। ওই আরশের দিকে তাকাইয়া দেখতে পাইলেন আরশের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ওই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখতে পাইলেন, ডাকতে বলতেছেন, আল্লাহ ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে কবে বানাইছেন? আপনি তো সর্বপ্রথম আমি আদমকে বানাইছেন। আপনি তো সর্বপ্রথম আমি আদমকে বানাইছেন, তবে ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার কবে বানাইছেন? খেয়াল করেন, লক্ষ্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবী সৃষ্টি করার 500 বছর পূর্বে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ বানাইছি। কাকে বানাইছে বলেন? বলেন কাকে বানাইছে? খেয়াল করেন, লক্ষ্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বন্ধুর নূর
আল্লাহ সর্বপ্রথম আমার বন্ধুর নূরটা আমি আল্লাহ বানাইছি, আবার সেই নূরটা আমি আল্লাহ চার ভাবে বিভক্ত করেছি, চারটি ভাগ করেছি। চারটি ভাগ করে সর্বপ্রথম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ভাগ দিয়ে বানাইছি কলম। কি বানাইছে? কি বানাইছে? দ্বিতীয় ভাগ দিয়ে বানাইছে আরশ। দ্বিতীয় ভাগ দিয়ে আরশ, আলমে আরশ, জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলেন। কয় ভাগ? এরপর আরেকটা ভাগ 6 ভাগে ভাগ করলেন। এইভাবে ভাগ করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীটা আল্লাহ সৃষ্টি করলেন। আর तमाम পৃথিবীটা আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 6 দিনে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। কয় দিনে বলেন? কয় দিনে বলেন? আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। তুমি রহিম, তুমি রহমান, তুমি যে জব্বার, আমি তোমার নাফরমান বান্দা, বড়ই গুনাহগার। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ। সবাই সবাই। তুমি খাওয়াও, তুমি পড়াও, তোমারই তো সবই অনুদান। তোমারই নামের জিকির করে 7 জমিন আসমান। আল্লাহু 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 আল্লাহ। তুমি জনুরাশির বুকে, তুমি ঢেউে ঢেউে তোল সুর, আবার জমিনের বুক সিরিয়া ফসল ফলাও ভরপুর। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। আল্লাহু আকবার। খেয়াল করে লক্ষ্য করে শুনেন, ওই আব্বা আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আপনি তো সর্বপ্রথম আমাকেই বানাইছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আদম রে, আমি সর্বপ্রথম বিশ্ব নবীর নূরটাকে বানাইছি। আর সর্বপ্রথম বিশ্ব নবীর নূরটাকে বানাইয়া ওইটা আমি 4 ভাগে ভাগ করেছি। বলেন সুবহানাল্লাহ। আদম, যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ নামটা তুমি আরশের মধ্যে দেখতেছ, মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইলে আমি কলম বানাইতাম না, আরশ বানাইতাম না, আলমে আরশ বানাইতাম না, পৃথিবীতে কিছুই সৃষ্টি করতাম না। আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি আমার বন্ধুর ওসিলা। কার ওসিলা? বলেন কার ওসিলা? কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইলে আমি আসমানও বানাইতাম না, আসমানের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি তারকাটাও বানাইতাম না। যেই নূরেরই রোশনীতে, যেই নূরেরই রোশনীতে দুনিয়া করেছি উজালা। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। মরুভূমিতে ফুটিল ফুল, আমি নারে নয়নে পুতুল। মরুভূমিতে ফুটিল ফুল, আমি নারে নয়নে
মনে পুতুল গাহিয়া উঠিল বলে বলে মোহাম্মদ আল্লাহর রাসূল লা ইলাহা কালিমা লা ইলাহা পাকারবে ফুটে যেছিল একটি গোলাপ ফুল পাকারবে ফুটে যেছিল একটি গোলাপ ফুল সেই ফুলে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল সেই ফুলে আমার প্রিয় নবী সবাই সবাই সেই ফুলে আমার প্রিয় নবী লা ইলাহা কালিমা লা ইলাহা ফুল বাগানে ফুটল নবীন ফুল কি ফুল কি ফুল ফুল বাগানে ফুটল নবীন ফুল ফুল বাগানে ফুটল নবীন ফুল সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ মুহাম্মদ রাসূল ফুল বাগানে ফুটল নবীন ফুল ফুল বাগানে ফুটল চন্দ্র হাসে সূর্য হাসে হাসেন পৃথিবীতে আমার নবী কান্দে হাইরে সোনার মদিনাতে চন্দ্র হাসে সূর্য হাসে হাসে পৃথিবীতে আমার নবী কান্দেন হাইরে সোনার মদিনাতে উম্মতের লাগিয়া নবীজি উম্মতের লাগিয়া নবীজি কেন্দে হয় ব্যাকুল ফুল বাগানে ফুটল নবীন ফুল ফুল বাগানে সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ সেই ফুলেরই মুহাম্মদ রাসূল সুবহানাল্লাহ বলেন। আপনারা খুশি হয়েছেন নাকি বেজার কষ্ট পাচ্ছেন? এই যে নবীর কথা, এই কথাগুলো আমাদের মানার দরকার আছে কি আছে না? ও মা, আল্লাহ পাক ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, তাফসীর করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, तमाम পৃথিবীর মানুষদেরকে ইশারা করে জানাইয়া দেন, বলে দেন, ওরা যদি আমি আল্লাহকে পাইতে চাই আপনি রাসূলকে যেন আগে ভালোবাসে। কাকে ভালোবাসে? কাকে? আমাদের ভালোবাসতে হবে কাকে? কাকে বলে? ও মা বোনেরা, আমার নবীজি সারাটি জীবন উম্মতি উম্মতি বলে কাঁদতেছিলেন। বলেন সুবহানাল্লাহ। বলেন কান্দে নাই? কাঁদছে কি? মা বোনেরা গো, ওই যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যে শিক্ষাটা ওখানে দিয়ে দিলেন, দিছে না? বলে নাই? আমি ওয়াজ এক লাইনে যাই, আমার পরে আবার সেইখানে চলে আসি, মনে থাকবে, খেয়াল করবেন। কুকুর যদি বলে আপনি নিকৃষ্ট, আর আব্দুল কাদের জিলানী আপনি উৎকৃষ্ট, আর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়া বলতেছেন, আমি আমার কবরের মধ্যে গেলে তিনটা প্রশ্ন করবে, আমার রব্বুকা, তোমার রবকে, আমার দিনকা, তোমার দিন কি, আমার নবীকা, তোমার নবীকে। এই তিনটা প্রশ্নের উত্তর যদি আমরা সঠিক মতো না দিতে পারি, কুত্তার চাইতে নিকৃষ্ট হয়ে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? কিসের চাইতে? কিসের চাইতে? তবে আমার মা বোনরা কান লাগালে খেয়াল করে শুনুন, আপনার বাড়িতে কুকুর আছে, আপনার পাতের মাখানো আইটে ভাত, আপনি ওই খাবারটা কুকুরকে দিবেন। ওই কুকুর ওই খাবারটা খাওয়ার পরে দেখবেন সারাটা রাত আপনার বাড়ি পাহারা দিবে। কথা বলেন ঠিক না বেটি? পাহারা দিবে কি দিবে না? সামান্য একটু পাতের মাখানো ভাত, ওই খাবারটা খাওয়ার পরে আপনার
ওই কুত্তা আপনার বাড়িটা পাহারা দেয়। ও মা, আপনি কি সুন্দর বিছানায় শুয়ে থাকেন, কত সুন্দর সুন্দর খাবার খান, কত সুন্দর সুন্দর খাবার খান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা জান আদম আলাইহিস সালামের সারা শরীরটা আল্লাহ বডি, এই বডিটা ফেরেশতা বানাইলেন। আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ফেরেশতারা রে, আমার বান্দার এই মুখটা আমি আল্লাহ পাকের কুদরত দিয়ে বানাবো। কি দিয়া বলেন, কি দিয়া? এই মুখটা আল্লাহ বানাইছেন। কে বানাইছেন? আল্লাহ পাকের কুদরতির বাণী। বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করেন, খেয়াল করে শুনুন। এই মুখটা বানাইলেন। আমি তাফসীরে পড়েছি, আমি তাফসীর ইবনে কাসিরের মধ্যে পড়েছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার জিহ্বাটা বানাইছেন কোন জায়গার মাটি দিয়া? বলেন না। আমার ওয়াজ যারা শুনেছে তারাই বলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? পাইছেন? আমার ওয়াজের মধ্যে পাইছেন? আমার আলোচনা যারা শুনেছে তারাই বলতে পারবে। মাশাআল্লাহ, জান্নাতের মাটি দিয়া। সুবহানাল্লাহ। আপনারা জানতেন? যারা আমার ওয়াজ শুনবেন, মুন্সি ইসলামিক টিভিতে সার্চ করবেন, পেয়ে যাবেন আমার ওয়াজ। এখানে হয়তো সব ওয়াজ করতে পারে না, কিন্তু বিভিন্ন জেলায় আমাকে ভারতে নিয়ে যায়। আমার ভারত থেকে আবার অ্যাডভাইস করে রাখছে, ভারতের কলিং খুললে আমি আবারও ভারতে যাব। আপনারা দোয়া করবেন আমার জন্য। আপনাদেরকে নিয়ে যাবো সাথে করে। ভারতে যাইতে হলে পাসপোর্ট ভিসা লাগবে, তাই না? হ্যাঁ, ঠিক আছে। আপনার তো বেনাপোলা হাতের কাছে। খেয়াল করেন, আল্লাহ পাক আমি গুনাহগার ব্যক্তিকে এই কোরআনের সম্মানে আল্লাহ পাক আমার এই ৬৪ জেলা ৩ মাস শেষ হয়ে গেল। আল্লাহ পাক ঘুরাইতেছেন। কে ঘুরাইতেছেন? আল্লাহ ঘুরাইতেছেন। আমার ক্ষমতা আছে? আমার ক্ষমতা আছে? ক্ষমতা নাই। খেয়াল করেন, এই যে কথা বলতেছিলাম, দেহটা বানাইলেন মাটি দিয়া, অল বডি। এই মুখটা আল্লাহর কুদরতের বাণী, আল্লাহর কুদরত দিয়ে বানাইছেন। কি সুন্দর করে বানাইছেন। আল্লাহ চক্ষু দিয়েছেন কোরআন তেলাওয়াত করার জন্য, আল্লাহ কপাল দিলেন সিজদা করার জন্য, আল্লাহ কান দিয়েছেন কোরআনের কথা শোনার জন্য, আল্লাহ কি সুন্দর করে জিহ্বা দিয়েছেন। ফাবি আইয়ে আলা রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহু আকবার। খেয়াল করবেন, জিহ্বাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মাটি দিয়ে বানাইছেন। এই জিহ্বার মধ্যে আল্লাহ যত রকমের প্রশংসা করি, এই সারা জীবন আপনি খাইবেন খাইবেন খাইবেন। আম খাবেন, কাঁঠাল খাবেন, পেঁপে খাবেন, তরমুজ খাবেন, সব রকমের খাবার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। ও বান্দারে, দুনিয়াতে ২ নাম্বার খাবারটা দিয়েছি, আর আমি আল্লাহ মুমিন মুত্তাকিনদের জন্য ১ নাম্বার খাবার আমি আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিয়েছি। মারা জান্নাত বাহরাইনি আলতাকিয়ানা বাইনাহুমা বারজাখুল্লায়া বেগিয়ান। আল্লাহু আকবার। এই ২ আয়াতের মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ফল কাঁঠাল রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আপনি কাঁঠাল খাবেন এক রকমের স্বাদ, তরমুজ খাবেন আরেক রকমের স্বাদ, আম খাবেন আরেক রকমের স্বাদ। আমার মা বোনরা, মুরগির গোশত খাবেন এক রকমের স্বাদ, আর গরুর গোশত খাবেন এক রকমের স্বাদ। বিভিন্ন খাবারের স্বাদ আল্লাহ ভিন্ন ভিন্ন করে দিয়েছেন, আর জিহ্বা দিয়েছেন মাত্র একটা। যদি বিভিন্ন রকমের জিহ্বার খাবার দিতেন, আল্লাহ বিভিন্ন রকমের স্বাদের জন্য জিহ্বা দিতেন, তাহলে সারা গায় খালি শুধু থাকতো কি থাকতো বলেন? তবে সব রকমের খাবার দিয়েছে, যত রকমের খাবার, টক, মিষ্টি, ঝাল, তিতা, যত রকমের খাবার আছে, এই টেস্ট কি দিয়ে পাই? একটা জিহ্বা। কয়টা বলেন? কয়টা? এ প্রশংসা করে শেষ করতে পারবেন? বলেন, শেষ করতে পারবেন? কোন জ্ঞানে মুসলমান হইয়া আমরা নামাজ পড়ি না? কথা বলেন ঠিক কিনা? এই সাধারণ খাবার খাই, এই সাধারণ খাবার খাই, একবার আলহামদুলিল্লাহ বলে না। আমরা কপাল পোড়া। আমরা কে? কপাল পোড়া। এ মুসলমান, আজকে চোখ দিয়েছে মহান আল্লাহ
পাক রব্বুল আলামিন এই কোরআন তেলাওয়াত করার জন্য, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেছেন আমার বান্দা ফজরে নামাজ পড়বা আর কোরআন তেলাওয়াত করবা, সারাটা দিনের মধ্যে তোমরা যে কাজ করবা তোমার কাজের মধ্যে আমি আল্লাহ বরকত দান করব। সারা দিনের মধ্যে ফজরের নামাজ পড়ে যেই কাজের মধ্যে হাত দিবা প্রত্যেকটা কাজের মধ্যে আমি আল্লাহ বরকত দান করব। বলেন সুবহানাল্লাহ। একটা আমল আমাদের সমাজে চালু রাখবেন, সেই আমলটা হলো সালাম। এক মুসলমান আর এক মুসলমানকে দেখে সালাম দিবে, দিবে কি দিবে না? বলেন দিবে কি দিবে না? আজকে ঘরে ইসলাম টিকা বড় দায়ী হয়ে গেছে, এই জন্য ঘরে ইসলাম টিকা বড় দায়ী হয়ে গেছে। স্ত্রীকে স্বামী সালাম দেয় না, স্বামী স্ত্রীকে সালাম দেয় না। আজকে দেখা যায় পুত্রবধূ শাশুড়িকে সালাম দেয় না, আর শাশুড়ি পুত্রবধূকে সালাম দেয় না। মা সন্তানকে সালাম দেয় না, সন্তান মাকে সালাম দেয় না। এই আমলটা যদি প্রত্যেকটা ঘরে ঘরে চালু হয়ে যায়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন বান্দা এই সালামটা আমি আল্লাহ আমার বন্ধুকে দিয়েছিলাম আরশ আজিমে। আরশ আজিমে দাওয়াত দিয়ে নিয়ে আমি দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সালামের মধ্যে আমার বান্দার জন্য 3টা পুরস্কার দান করেছি। কয়টা? এই পুরস্কার পাইছি, সুবহানাল্লাহ বলবেন না? পুরস্কার দান করেছেন কয়টা? 3টা। কয়টা? 3টা। প্রথম পুরস্কারের নাম হচ্ছে রহমত। প্রথমটার নাম? দ্বিতীয়টা বলেন, সবাই বলেন। দ্বিতীয়টা, তৃতীয়টা, তৃতীয়টা শান্তি। রহমত আছে যেখানে বরকত আছে, বরকত আছে যেখানে শান্তি আছে। কামাই করলাম লক্ষ টাকা, বরকত নাই, শান্তিও আছে নাকি বলেন? কান্নাকান খেয়াল করে শুনুন, আজকে মুসলমানদের ঘর থেকে সালাম বন্ধ হয়ে গেছে। কারণটা কি? একমাত্র দায়ী ওই ভারতের ইসলাম সারাজি বাংলা। প্রত্যেকটা মুসলমানের ঘর থেকে আপনাদেরকে বিদায় করতে হবে। যদি আপনি বিদায় করে দেন আল্লাহর কোরআন বুকে করে কবরে যাইতে পারবেন, ঈমান নিয়ে কবরে যাইতে পারবেন। আজকে ভারতের জি বাংলা স্টার জলসা পাইয়া ও নারীরা আজকে স্বামীকে সালাম দেয় না, স্বামীকে সম্মান করে না। আজকে শাশুড়িকে সম্মান করে না, শাশুড়িকে ভালোবাসে না। কথা বলেন ঠিক না বেঠিক? ময়মুরব্বিকে সম্মান করে না। দরকার আছে কি আছে না? শ্বশুরকে কে বুড়ো কত বুড়ো খুনতা বলে, কি বলে না? কোথায় পাইছো? শ্বশুরকে বুড়ো খুনতা বলা, শাশুড়িকে বুড়ো খুনতি বলে। অনেক জায়গায় শুনেছি এই কথা বলে। খবরদার কপাল পড়া ওই মেয়েটা। যদি কপালটাকে ভালো করতে চাও শাশুড়ির খেদমত করো, কপালটা ভালো করতে চাও শ্বশুরকে খেদমত করো, শাশুড়িকে খেদমত করো, মা বাবার সম্মান করো। আর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি পিতা মাতার খেদমত করো, শ্বশুর শাশুড়ির খেদমত করো আর স্বামীর খেদমত করো, আমি রাসূল তোমাদের মওতের পাশে থাকব। হে আমার বান্দারে, আমি রাসূল তোমাদের কাছে এই কোরআন শরীফ রেখে গেলাম। তোমাদের জীবনে যদি কোরআন রাখতে পারো আমি রাসূল তোমার মরণে থাকব। যদি কোরআনটা দিয়ে জীবন যাপন করতে পারো আমি রাসূল তোমাদের কবরে থাকব। বলেন সুবহানাল্লাহ।